এইচএসসি পরীক্ষা 2025-এর আগামী 16 অক্টোবর কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে, এটা তোমরা আশা করি সবাই জানো। এখন প্রশ্ন হলো এইচএসসি পরীক্ষা 2025-এ যারা 16 তারিখে রেজাল্ট পাবা তারা সর্বপ্রথম রেজাল্টটা কিভাবে দেখবা। দেখো ঠিক কয়টার সময় রেজাল্ট প্রকাশ করা হবে এবং আমি একটা টেকনিক তোমাদের এই ভিডিওতে শিখিয়ে দিব যেন তুমি খুব অনায়াসে তুমি রেজাল্টটা তুমি আগে থেকেই ইজিলি দেখতে পারো। রেজাল্ট প্রকাশের সাথে সাথে সবার আগে রেজাল্ট তোমার হবে, কেননা আমাদের যে ওয়েবসাইটগুলো আছে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটগুলো সেখানে সার্ভার এত বেশি থাকে যে মোটামুটি অনেক শিক্ষার্থীরা কিন্তু বিকাল 5টা পর্যন্ত রেজাল্ট পায় না। প্রথম আমরা দেখবো আগে, তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এখানে আমি যদি নিচে বলি, এরা কিন্তু বলছে যে এইচএসসি পরীক্ষার যে বা সমানের যে পরীক্ষাগুলো আছে সেটা 16 অক্টোবর সকাল 10টার প্রকাশ হতে পারে। এটা কিন্তু শিওর না, সকাল 10টার মধ্যে প্রকাশ হতে পারে। এখন এক্সাক্ট টাইম কি বা কোন সময়টা আসলে তোমরা রেজাল্টটা তোমাদের হাতে পাবা। আর সর্বপ্রথম যদি এই বিষয়ে আমি কথা বলতে চাই যে তোমাদের রেজাল্ট তোমরা কখন পাবা, এরা বলছে সকাল 10টায়, অর্থাৎ তুমি ধরে নাও যে 12টার সময় তুমি রেজাল্ট হাতে পেয়ে যাবা। এখন কথা হলো সর্বপ্রথম তুমি কিভাবে রেজাল্টটা পাবা। তো তোমাকে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তুমি চলে যাবে তাদের ওয়েবসাইটে, আশা করি তোমরা কয়েকটা ওয়েবসাইট জানো। তো আমি এখানে সে বিষয়ে তুমি চাইলে এখানে লিখতে পারো, যেমন এখানে আমি লিখতে পারি হলো তোমার এডুকেশন বোর্ড অথবা webbasedresult.com, যেটা আমি সবচেয়ে বেশি প্রেফার করি। webbasedresult.com এটা একটা মার্কশিট সহ রেজাল্ট দেখায়। তো এছাড়াও কয়েকটা রেজাল্ট এখানে দেখাচ্ছে আমাকে, যেমন eboardresult.com, এখানের মাধ্যমে দেখতে পারি ওয়েব বেসড ঢাকা বোর্ড রেজাল্ট, তারপর জেনারেল বোর্ড, এগুলোর মাধ্যমে দেখতে পারি। যাই হোক তুমি ওয়েব বেসড রেজাল্টে চলে যাবে, তুমি এটাতে যাবে না, এডুকেশন বোর্ড বাংলাদেশ এটাতে ঢুকবে না। এটাতে ঢুকলে মানে সার্ভার প্রচুর প্রবলেম করে, এখান থেকে দেখে একটু জুলুম, তুমি এখানে ঢুকবা। যেহেতু ওরা বলছে হলো সকাল 10টা, তুমি ঠিক 12টার সময় এইখানে ঢুকে আগের থেকে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যা যা লাগে আগের থেকে তুমি কি করবা, সিলেক্ট করে রাখবা। সবকিছু আগে থেকে দিয়ে জাস্ট যেই সময়টা রেজাল্ট প্রকাশ করা হবে সবার আগে তুমি ভিউ মোডে দিবা, অথবা তুমি এই পেজটার মধ্যে তুমি সবার আগে থাকবা। যেহেতু এই পেজের এক্সেস যদি তোমার কাছে সবার আগে থাকে তার মানে তুমি তোমার রেজাল্টটা সবার আগেই দেখতে পারবা। আর বিশেষ করে কম্পিউটার হলে সবচেয়ে ভালো হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো তোমরা রেজাল্টটা কয়টা পাবা, এইখানে 12টার মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবা। কিছু শিক্ষার্থীরা যাদের রেজাল্ট অনেকটা কম আসে, কিছু শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু তাৎক্ষণিক পাওয়া যায় না, এই সকল শিক্ষার্থীরা অনেক টেনশনে থাকে। এই শিক্ষার্থীর রেজাল্ট গুলো কিন্তু অনেক সময় শো হয় না, মানে তাৎক্ষণিক শো হয় না। তো ভয় পাওয়ার কিছু নেই, অনেক ক্ষেত্রে সার্ভার প্রবলেমের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমি এসএসসিতে এই ধরনের প্রচুর প্রবলেম ফেস করছি যে ছাত্রদের রেজাল্ট আসছে না। এখন রেজাল্ট আসছে না, সেই ছাত্র তো মনে করে মানে অকায়ন্দে পুরো জীবন শেষ করে দিচ্ছে, বাট তার রেজাল্ট কিন্তু 5টার মধ্যে পরবর্তীতে পাওয়া গেছে। তো এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে, যাদের মানে মার্কটা একটু কম আসে তাদের রেজাল্টের মাঝে মধ্যে শিক্ষা বোর্ডের মানে যে ওয়েবসাইট তার স্লো হওয়ার কারণে অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক আশা করি সবকিছু বুঝতে পারছো। তোমরা 12টার মধ্যে রেজাল্টটা পেয়ে যাবা। সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।